আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা হলো গত বাকি পর্বগুলোতে দেখিয়েছিলাম যে লটকন কিভাবে চাষ করে এবং লটকন কি বাগানগুলো দেখিয়েছিলাম। এখন আমরা দেখাবো হলো আপনাদের লটকন হারভেস্ট করার পরে কিভাবে প্যাকেটজাত করে। তো সেই ক্ষেত্রে আমরা এই যে একজন ভাইকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর করে প্যাকেট করছে। এই যে প্যাকেটগুলো করার পরে কি অবস্থায় আসছে আমরা সেটাও দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লটকনগুলো কিভাবে গাছ থেকে পাড়া হচ্ছে। লটকনগুলো গাছ থেকে পেড়ে সেটি বালতিতে নেওয়া হয় এবং পরবর্তীতে নিচে নামানো হয়, যাতে কোনোভাবেই লটকনের গায়ে আঘাত না লাগে। যদি আঘাত লাগে সেই ক্ষেত্রে লটকনের গায়ের আবরণটি দ্রুত কালো হয়ে যায় এবং বাজার মূল্য কমে। পরবর্তীতে সেখান থেকে লটকনগুলোকে বিভিন্ন সাইজ অনুযায়ী গ্রেডিং করা হয় এবং বিভিন্ন সাইজের বাজার মূল্য বিভিন্ন রকম। সেই ক্ষেত্রে লটকনের জন্য গ্রেডিং খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমে আপনার কাছে আমি একটু জানতে চাই, এই যে এগুলো আলাদা করতেছেন, এটা আলাদা করার কারণ কি? আলাদা করার কারণ আলাদা মানে এটাকে আলাদা বিক্রি করবেন? আচ্ছা, আর এখানে যেগুলো সাজাচ্ছেন এগুলো আলাদা? আচ্ছা, এমনিতে একটা এই যে আমাদের যে একটা প্যাকেট আছে সেটা কতটুকু ওজন হয়? এখানে 20 কেজি। এটার দাম কত করে আপনারা বিক্রি করবেন? 9,000 থেকে 2,500 টাকা। আচ্ছা, এটা কি আপনারা এই মানে মর্যালে বিক্রি করবেন না ঢাকায় কারওয়ান বাজারে নেবে? কারওয়ান বাজারে। আচ্ছা, এখান থেকে নিয়ে যান কিভাবে? ট্রাকে করে? আচ্ছা, এটা কি মানে আপনার একার সবগুলা না অনেকের মানে লটকন মিলিয়ে তারপরে সবারটা মিলিয়ে ঢাকায় নিয়ে যান? সবারটা মিলিয়ে। আচ্ছা, তাহলে তো আর প্যাকেটের ক্ষেত্রে উপরে তো বস্তা দিয়ে দেন না, যাতে পাতাও দিয়ে দেন না? আচ্ছা, পাতা দিয়ে তারপরে বস্তা দেন যাতে লটকনের গায়ে কোনো প্রকার আঘাত না লাগে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে অনেক বিরক্ত করেছি। বাঁশের হাড়ির উপরে লটকনগুলো সাজানোর পরে সেটিতে লটকনের পাতা দিয়ে এবং চটের ব্যাগ দিয়ে এভাবে সুন্দর করে হলো প্যাকেট করা হয়। ভিতরে একটু পানি ছিটিয়ে দেওয়া হয় যাতে ময়েশ্চারটা ঠিক থাকে এবং এগুলোকে পরবর্তীতে প্রতিটি ব্যাগে নাম লিখে সেগুলো হলো বাজারে রাস্তার কোনায় রেখে দেওয়া হয়, যাতে করে কারওয়ান বাজারের পিকআপ ভ্যান এসে এখান থেকে এগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারে। ধৈর্য নিয়ে লটকনের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনার যদি কোনো সুচিন্তিত অভিমত থাকে লটকন নিয়ে তাহলে সেটি কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন।